তোমাকে আমি সব দিয়েছি কারণ তুমি ভালোবাস। হ্যাঁ ও আচ্ছা, বসো সবাই। এই দেখো গাছ দুটোকে আপাতত এখানটাতে রেখেছি। এখানটাতে আমাদের ভীষণ ভালো রোদ্দুর আসে, আর এই গাছগুলো তো আউটডোর গাছ, ভালোভাবে রোদ্দুর আর জলটা পাওয়া খুব দরকার। মাঝে মাঝে জানলাগুলোর ওপরও তুলে দেবো ভাবছি, তাহলে একদম ডাইরেক্ট এয়ারটাও পাবে। এই গাঁদা ফুলটা থোকো গাঁদাও নয়, আবার কাঠ গাঁদা যেটা বলে সেটাও নয়, দুটোর মাঝামাঝি। জানি না গাঁদা ফুলটা হবে কি না, কারণ এখানে তো গরমকাল পড়ে গেছে, যতটুকু ঠান্ডা ওয়েদার পাই। এই গাছটা ভীষণ ভালো লেগেছে, ফুলটা আর কি, কালারটা ভীষণ সুন্দর। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। আজকে রবিবার, ওই এখন বাজে দুপুর 1:30 মতো। তোমরা কালকের ব্লগেই দেখলে, আজকেই আমরা আর কি তৃষাদের বাড়ি থেকে ফিরলাম বানিংস হয়ে, তারপর ট্রেনে করে এই 1:10-15 নাগাদ আমরা সেন্ট্রালে নেমেছি। তারপর স্নান টান করেই পুজোটা সেরে রান্না করতে চাপিয়ে দিয়েছি। এইটা না, আমি আলুটা আর কাটিনি। এখানে একটা ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইজ কাট আমার ফ্রিজে সবসময় রাখাই থাকে, ওই ফ্রেঞ্চ ফ্রাইজ করে মাঝে মাঝে খাই। সেই আলুটাই তেলের মধ্যে ভেজে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে পোস্ত ঢেলে দিয়েছি। ব্যাস, খুব আজকে ভীষণ গরম, তাই জন্য খুব ভালো লাগবে পোস্তটা খেতে, আর আমি পোস্ত খেতে ভালোবাসি। আর মুসুরির ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, একটু ফোড়নও দিয়ে নিয়েছি। মুসুরির ডাল, আলু পোস্ত আর ভাত আজকে লাঞ্চের মেনু থাকবে। এই আলুটাতে আমি হলুদ দিইনি, কিন্তু একটু হলুদ হলুদ এসেছে, কারণ ওই যে ফ্রোজেন কাটটা ছিল ওর মধ্যে আলু ভাজাটাতে একটুখানি হলুদ দেওয়াই থাকে, একটু হলুদ হলুদ ভাজা থাকে, তাই জন্য। ফ্রিজে দেখলাম একটুখানি ওই যে শুক্রবার বানিয়েছিলাম বাড়িতেই পনির তৈরি করে, পনিরের একটা আর কি শাহি পনির টাইপের, ওই পনিরের একটা পনির আর একটুখানি মানে গ্রেভি রয়ে গেছিলো, ওইটাও এর সাথেই নিয়ে নিয়েছি। আহা, দুপুরবেলা এই গরমের মধ্যে আলু পোস্ত দিয়ে শুকনো শুকনো ভাত খেতে জাস্ট অমৃত লাগছে। এখন বেশ খানিকক্ষণ ঘুমালাম তৃষাদের ওখান থেকে আসার পর। ঝপ করে রান্না করে নিয়েছিলাম পোস্ত আর ডাল, মুসুরির ডাল, তো ওইটা দিয়ে খেয়ে আমি ভিডিওটা আপলোড করতে দিয়ে বসে তারপর যে ঘুমটা ঘুমালাম, মানে এত ডিপ ঘুমিয়েছি বলার বাইরে। 1.5 ঘন্টাই ঘুমিয়েছি, কিন্তু ভীষণ ডিপ, আর খুব ভালো লাগছে। কারণ এখন সন্ধেবেলা আমাদের আর একটা জায়গাতে ইনভিটেশন আছে। আজকে আমরা ইনভিটেশন পেয়েছিলাম মেলবং, বেঙ্গলি ইন মেলবোর্ন চ্যানেলের মৌমিতাদির বাড়িতে, তো সেখানেই যাচ্ছি। ওদের বাড়ি ডকল্যান্ডসে, তো আমরা এখান থেকে ট্রাম ধরে প্রথমে যাব কলিংস, তারপর কলিংস থেকে আবার একটা ট্রাম ধরে ওদের বাড়িতে যাব। ওই লোকালিটিটাতে আমরা খুব একটা যাইনি, ডকল্যান্ডসে যে দিকটায় গেছি সেই দিকটাতে ওদের বাড়িটা নয়। চলো তাহলে যাওয়া যাক। আমরা নেমে গেছি ট্রাম থেকে, সামনেই ওদের বিল্ডিংটা। তার আগে এই যে বললাম এই লোকালিটিটাতে কোনো দিন আসেনি, এইখানটা একটু দেখবো। খুব সুন্দর একটা সবুজ মাঠের মতো জায়গা, সামনে গাছ রয়েছে, এই জায়গাটা বেশ গাছগাছালিতে বেশ ভরা, ভালো লাগছিল। তাই জন্য এখানটা হেঁটে একটু সামনে ডকের দিকটাতেও যাবো। চলো, ওই দেখো সামনে একটা লাইব্রেরিও রয়েছে দেখছি। জানো তো, মৌমিতাদির হাজব্যান্ড সৈকত আর সোমনাথ একসময় কলিগ ছিল, তাই আগে থেকে একটু পরিচয় আর চেনা জানা ওদের মধ্যে ছিল।
সেই পরিচিতি, তারপর এদিকে ইউটিউবের সূত্র ধরেই আজকের এই মিট আপটা। ডকল্যান্ডসের এই দিকটা কখনো আসেনি। এখন প্রায় 8টা বাজছে, আকাশে তাই চাঁদ উঠে গেছে, কিন্তু দিনের আলো এখনও রয়েছে। চলো বেশিক্ষণ ওয়েট করবো না, এবার ওদের বাড়ি যাওয়া যাক। এই বিল্ডিংয়ে যখন ঢুকছিলাম তখন একটা সুন্দর মুহূর্ত উপহার পেলাম, যেটা আমার জন্য আজকে সেরা পাওনা হয়ে থাকলো। সামনে থেকে কয়েকজনকে আসতে দেখলাম, তার মধ্যে একজন এগিয়ে এসে আমার সাথে কথা বললেন। তারা এই বিল্ডিংয়েই থাকেন আর আমার ব্লগ দেখেন, আমাকে শান্তনী বলে চিনতেও পারলেন। আমার খুব আনন্দ হয়েছিল, ভিডিও অন করার কথা মাথাতেই আসেনি। ইন্দ্রাণীদি অনেক ভালোবাসা নিও, আমার ভীষণ ভালো লেগেছিল। এখন আমরা পৌঁছে গেছি মৌমিতা দিদের বাড়িতে। আটকে গেল সবকিছু। আমি জানুয়ারিতে এসেছি। বাহ, এখান ওই সানসেটের এটা কি গার্ড হয়ে যায়? না, সানসেট ওইখানে এখন বিল্ডিং এর পেছনে আছে। ওদের বাড়ির এই ব্যালকনি থেকে ভিউটা অপূর্ব। সামনে ইয়ারা নদী আর একদম দূরে যেখানে দিগন্তে আকাশটা মিলেছে ওখান থেকে সমুদ্রটাও বোঝা যায়। না, একটা কিছু একটা যাচ্ছে দেখছি ওই, হ্যাঁ দূরে জাহাজ মতো কি একটা হ্যাঁ। কন্টেইনার শিপ হয়ে যাবে। ওখানে পরপর দুটো করে ক্রুজ দাঁড়িয়ে থাকে। ও, ওইখানে একটা আলো নেই। আচ্ছা। জানি না, এখানেও খেলা হতে পারে, কিন্তু এটার নাম হলো ওভাল ক্রিকেট। সূর্যটা যাচ্ছে ওদিকে। হ্যাঁ, মানে এখানে আজকে ওয়েদারটাও খুব সুন্দর। আজকে ওয়েদার দারুণ। একদম সানি ডেতে না হলে নিশ্চয়ই দাঁড়াতে পারতেন এই ঠান্ডা হাওয়ায়। মেরিনো না, ব্যালকনি ইজ ভেরি আন্ডার। একদম দূরে রয়েছে সমুদ্র, নীল আকাশের দিগন্ত, তারপরে রয়েছে মেলবোর্ন শহরটা, আর তারপরে রয়েছে ইয়ারা নদী। সত্যি ভিউটা অপূর্ব। এখন ওদের লিভিং রুমটাতে বসে বেশ খানিকক্ষণ খাওয়া দাওয়া, গল্প, আড্ডা আমাদের চললো। খুব ফাস্টলি অ্যাপ্লাই হয়েছে, খুব ফাস্ট অ্যাপ্লাই। আমি ঢুকেছিলাম মানে সেপ্টেম্বরে। মৌমিতাদির জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিলাম বাড়িতে সাজিয়ে রাখার জন্য, তাই বললাম যে এখনই খুলে দেখো তো পছন্দ হয় কি না। বাহ বাহ, খুবই সুন্দর। একটা ওই আর কি কফি কর্নার বা কফি শপ টাইপের, যেখানে হ্যাঁ, কারণ তুমি এটা তো তোমাকে আমি সব ভেবেই আরো দিয়েছি, কারণ তুমি ভালোবাসো, তোমাকে আমি সব সময় দেখেছি। আমরা সারাক্ষণ কি মানে সকালবেলা ব্রেকফাস্টে হ্যাঁ। তুমি এটা হ্যাঁ, আমরা পছন্দ- আজকেও খেয়েছি একটা বাটার কসা আর কফি। হ্যাঁ। এটা আমাদের আর কি স্যাটারডে সানডে খুবই একটা হ্যাঁ, তো আমার religiously সানসেটটা প্রায় হবে, সূর্যটা ডুববে, কি সুন্দর লাগছে দেখতে বাইরেটা। সামনে নিয়ে চলে এসেছে চিকেন কাবাব, আর তার সাথে তো নাচোসগুলো রয়েইছে, আর তার সাথে লাচ্ছা, পেঁয়াজ কাটা, সবই মৌমিতাদি নিজেই বাড়িতে বানিয়েছে। এই দেখো বাইরেটা কি সুন্দর লাগছে না দেখতে, সানসেট হয়ে গেছে, তারপরের আলোটা। ওদের কোনো ইয়ে হবে না, ফ্যান জোন হবে না? ফ্যান জোন না? ওই ফেডারেশন স্কোয়ারে না, জেনারেলি তো হয় না। তোমার ফ্রেন্ড এটা হচ্ছে আমাদের স্টাডি, আচ্ছা। মানে এখানে সৈকতের ওয়ার্ক ডেস্ক। হ্যাঁ। আর এইটা তো সোফা, কিন্তু এটাকে বেডও করা যায়, সোফা কাম বেড। যখন কেউ আসে আমরা এটাকে খুলে দিই, তাহলে শুতে পারে, যেহেতু লোকজন আসে না। আর এইটা তো এখানে কিছু বইপত্র, জিনিসপত্র আছে। আমরা দুজনেই গাড়ি খুব ভালোবাসি, হ্যাঁ, খুব সুন্দর করে সাজানো। তো সেই জন্য যখনই কোনো ভালো গাড়ির এরকম প্রোটোটাইপ বা এরকম মডেল পাই, নিয়ে নিই। এটা BMW, এটা ফোর্ড, হ্যাঁ। এটা আর এটা এমনি কোথাও একটা পেয়েছিলাম ছোট গাড়ি। আর এইখানে ঠাকুর। হ্যাঁ, আমি ওটাই জিজ্ঞেস করবো আলবাস। ভাবছিলাম যে ঠাকুরটা কোথায় আছে।
সামনের এই জায়গাটা ওদের কফি কর্নার। আমরা তো কফি খাই না, না হলে বলছিল যে কফি বানিয়ে খাওয়াবে, আর এই কফি কর্নারটার জন্যই আমি ওই গিফটটা এনেছিলাম। এটা বেডরুম, একদম অত গুছানো নেই আর কি। আবার কত গুছানো থাকবে। এখানে আমার ওয়ার্ক ডেস্ক, হ্যাঁ ওখানে আমি কাজ করি। এই বেড এখানে, এটা বেস্ট হচ্ছে কি আমাদের ব্যালকনিতে দুটো ঘর থেকে অ্যাক্সেস করা যায়, মানে ওই হ্যাঁ। রুম থেকেও করা যায়, বেডরুম থেকেও করা ও যায়। আচ্ছা, তাই আমি ভাবছিলাম যে ওই দিকের ওটা কি, ওইটা বেডরুম। মানে আমরা বেডরুমে যেমন দরজা খুলে রাত্রে শুতে পারি, হুম, হ্যাঁ, তো এইটা আর কি খুব ভালো একটা অ্যাক্সেস করা যায়। হুম। এটাতে এখানে তোমার আমার- ছবি রয়েছে না? এটা আমার আর তোর সাথে ছবি। ও আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড না? হ্যাঁ দুদিন আগে জন্মদিন ছিল। হ্যাঁ। একটা পাউডার রুম, এখানে একটা বাথরুম। হুম। আর এই জায়গাটা লিভিং এরিয়া, এইখানটাতেই বসে আমরা এতক্ষণ গল্প করছিলাম। ভালোই হবে, কিরম দাঁড়াবে। খুবই সুন্দর হবে। স্মেল তো দারুণ আসছে। একটা করে snack করা হবে। ব্যাস 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 ব্যাস। মমিতাদি বাড়িতেই বানিয়েছে চিকেন বিরিয়ানি। আমরা এখন সবাই মিলে ডিনার করব। গরম লাগছে? না না না, একদমই না, তাহলে এসে চালিয়ে দেওয়া যাবে। খুব প্লেজেন্ট ওয়েদার। ওই পেঁয়াজটা নিয়ে চলে আসতে পারো দেখো। ওইটাই ঠিক আছে। বসো সবাই, তুমি বলো। বেড়ে পুষতাই। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। হুম। এই যে বিরিয়ানির এই আলুটা তো আর আমরা কোথাও পাবো না বাড়িতে না বানালে। ডিমও দিয়েছিল। সব থেকে বেস্ট বাইটটা আমি এখন নিতে চলেছি। একটু ডিমের কুসুম, একটুখানি আলু আর একটুখানি চিকেন, তার সাথে বিরিয়ানির রাইসটা। আহা, স্বর্গীয় অনুভূতি। তুমি আজকে ব্লগ করলে না? না আমি আজকে করলাম না, আমার ফোন অলরেডি ভরে আছে সিডনির ব্লগে। এখন সিডনি আসবে, নিউ ক্যাসেল আসবে, কালকে একটা ছিল আসবে, এত ভরে থাকে না, তারপর প্রাসঙ্গিকতাটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আসছি তাহলে। চলো টাটা। আর তোমরা ডাকার জন্য অনেক ধন্যবাদ, ভালো লাগলো, খুব ভালো সময় কাটলো। এবার আমাদেরকে আজকে প্রথম ক্যামেরার সামনে লোকজন দেখবে, হ্যাঁ, এতদিন পেছনেই আমরা বেশিরভাগ থাকি, আমি তো অ্যাটলিস্ট বেশি থাকি পেছনে। এখন রাত 11টার মতো বাজে, এবার আমরা বাড়ি ফিরি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আজ আসি, টাটা।